এই মেয়ের সাথে তোর বিয়ে? কেন, পছন্দ হয়নি? না মানে এটা তো আমার গার্লফ্রেন্ড। তুমি তো জানোই আমার মামাতো ভাই আমেরিকাতে থাকে। গত 20 তারিখে সে দেশে এসেছে। আরে বন্ধু তুই? আরে তুই কবে আসলি না জানিয়ে? কেমন আছিস? আছি অনেক ভালো। হঠাৎ করে আসার তো কারণ আছে। আমি বিয়ে করছি, সমস্ত দায়িত্ব কিন্তু তোর। তো মেয়েটাকে? দাঁড়া একটা মিনিট। বাবা দামি ফোন। এই দেখ। বন্ধু এই মেয়ের সাথে তোর বিয়ে? কেন, পছন্দ হয়নি? না মানে এটা তো আমার গার্লফ্রেন্ড। মানে ও ও কি বিয়েতে রাজি? হ্যাঁ, ও তো রাজি। তোর গার্লফ্রেন্ড মানে ও তো বললো আর কোনো রিলেশনশিপই নেই। ওর সাথে আমার 4 বছর রিলেশনশিপ। বাবার সাথে এইভাবে বেমানি করতে পারলো? ঠিক আছে তুই বিয়ে করে নে। আচ্ছা দাঁড়া দাঁড়া। 4 বছরের রিলেশনশিপ, একটা ছেলের কষ্ট একটা ছেলে কিন্তু বোঝে। আর কিভাবে তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করবো, তুই এটা কিভাবে বিশ্বাস করলি আমি বিয়ে করবো? সরি সরি সরি, আসলে অনেকক্ষণ ওয়েট করে ফেললাম তোমাকে। শোনো, যে জন্য আমি তোমাকে ডেকেছি তুমি তো জানোই আমার মামাতো ভাই আমেরিকাতে থাকে। গত 20 তারিখে সে দেশে এসেছে। ও তো এই কথা, মানে মা বাড়ি যাবা, কিছুদিন বেড়াবা, আর তোমার সাথে কিছুদিন কথা হবে না, এই তো? মানে এই সামান্য একটা বিষয়ের জন্য মুখ কালা করে দাঁড়ায় আছে? সেজন্য না, তার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে। আর তুমি তো এখন পর্যন্ত কিছুই করতে পারোনি, তাই বাবাকে তোমার কথা আমি বলতে পারিনি। তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে অনার্স কমপ্লিট করে একটা জব নিতে, সময় দিলে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি বাবাকে মানাতে পারি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই মুহূর্তে যে আমি তোমার সাথে পালিয়ে যাব, আমাদের দুজনের ভবিষ্যৎ কি? আমাদের দুজনের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। দেখো এর থেকে ভালো তুমি নিজেকে সামলে নাও। সামলে নিব না? আমরা ছেলেরা না সব সিচুয়েশনে নিজেকে সামলে নিতে পারি। গত 4টা বছর তোমার সাথে আমার সম্পর্ক, তুমি সবসময় কি বলতে যে আমি তোমাকে যা খাবো তুমি তাই খাবে, আমি তোমাকে যেখানে রাখবো তুমি সেখানে থাকবে। তোমার এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু আমি তোমার পাশে থাকলেই হলো। তুমি তো শুধু আমাকে চাও। আর আজকে আজকে সব কেন বলছো? দেখো চুপ করো, এইসব কথা বলে না কোনো লাভ নেই। বাস্তবতা বুঝতে শেখো। আচ্ছা তুমি যে আমাকে বলতেছো তুমি আমাকে বিয়ে করবে, আজকে যদি আমরা বিয়ে করি তাহলে তুমি আমাকে কি খাওয়াবে? এখন পর্যন্ত তুমি তোমার অনার্স কমপ্লিট করতে পারোনি, এখন যদি আমরা পালিয়ে যাই আমাদের দুজনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি পারবো না। আর তোমার কথা যদি আমি এখন বাবাকে বলি, বাবা তো কিছুতেই মানবে না। আচ্ছা যাই হোক, ভালো থেকো। এখন এত কথা বলে তো কোনো লাভ নেই। আর তুমি তো ভুলে যাও, যখনই টিউশনি থেকে আসো তখন তোমার খাওয়ার কথা একদম মনে থাকে না, মনে করে খেয়ে নিও। হ্যালো, আমি তো আপনাকে বললাম আপনি সেখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আমি এখন যেখানে আছি, আমি যদি আপনাকে লোকেশনটা দিয়ে দিই আপনি কি আসতে পারবেন? আসতে পারবেন না, তার থেকে ভালো সেখানে দাঁড়ান, আমি আসতেছি। আপনি তো একটা ছেলের সঙ্গে পার্কে দাঁড়িয়ে আছে। এই যে আমি, পিছনে তাকান। হ্যাঁ আমি তোমার হতভাগা মামাতো, আর এই ছেলে হচ্ছে আমার বন্ধু। আমি স্বার্থপরের মতো তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। টুক করে বিদেশ থেকে এসে তোমাকে বিয়ে করছি। যাকে তুমি ভালোবাসো তাকে ছেড়ে কি আমাকে বিয়ে করছো? আচ্ছা তুমি যে ওকে ভালোবাসো এই কথা তোমার ফ্যামিলিকে কেন বলনি? কারণ সে বেকার, কোন মুখে তার কথা বলবে তুমি? সরি ফয়েজ। আচ্ছা তুমি আমার কথাটা একটু শোনো। আর রাখো তোমার সরি। আর তুমি আমাকে কি বাদ দিবে? আমি তোমার সাথে এক কোন রিলেশন ব্রেকআপ করে চলে যাব? তুমি ভালো থেকো। তুমি আমার ভালোবাসার যোগ্যই ছিলে না, কারণ তুমি কখনো আমার ভালোবাসাটা বুঝতেই পারোনি। তুমি তোমার মতো করে ভালো থাকো। সোনিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি স্বার্থপর। তুমি একটা মানুষকে ভালোবেসে তারপরে কি আমাকে বিয়ে করছো? আমি কোন মুখে তোমাকে বিয়ে করবো? আমার বন্ধু ও তোমাকে ভালোবাসে, আর তুমি কি না? ওর আজকে টাকা নেই পয়সা নেই বলে ওকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ। তুমি ওর কথাটা শোনো প্লিজ। ছাড়ো, কি বলতে চাও তুমি? হ্যাঁ তুমি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। কেন জানো? তুমি কখনো আমার ভালোবাসাটা বুঝতেই পারো নাই। তুমি তোমার মতো করে ভালো থাকো। আসলে কি জানো, তুমি কোনো মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্যই না। সোনিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি একটা স্বার্থপর। কথায় আছে না, মেয়েরা আসলে স্বার্থপর। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তুমি কি না? ওর আজ কিছু নেই বলে তুমি ওকে বিয়ে করছো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এটা দেখে কি
তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। বন্ধু, চল। চল।